হ্যালো বন্ধুরা, বং শর্মিস কিচেনে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদেরকে লাউ শাকের রেসিপি দেখাবো, যেটা একটু অন্য রকমভাবে আমি করি, মানে ডালের বড়া দিয়ে করি। সেটাই তোমাদের আজকে আমি শেয়ার করব। তো দেখো দেখো মটর ডাল নিয়েছি, এরকম ভালো করে ধুয়ে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা মিক্সারে সেগুলোকে নিয়ে তার মধ্যে 1/2 ইঞ্চির মতন আদার টুকরো এবং সামান্য নুন এবং 2টো কাঁচা লঙ্কা আমরা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। হালকা দানাদারভাবে পেস্ট করলেও অসুবিধে নেই, সেটাও ভালো লাগে খেতে। তো তোমরা যেইভাবে পারো সেইভাবেই পেস্ট করতে পারো। তো আমি এইভাবে দেখো করে নিয়েছি। এবার একটা মিক্সিং বলে আমি এগুলো পেস্টগুলো নিয়ে নেব। এর মধ্যে দেব সামান্য চিনি, সামান্য হিং, একটু জোয়ান, একটু কালো জিরে এবং একটু সামান্য হলুদ দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি। দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এইদিকে আমরা ডাঁটাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখো এইভাবে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি ঝিঙে, এরকম লম্বা করে কেটে নিয়েছি এবং তার সঙ্গে নিয়েছি কুমড়ো, এইভাবে কেটে নিয়েছি দেখো। আর নিয়েছি বেগুন, এইভাবে লম্বাভাবে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি আলুও ঠিক এইভাবে কেটে নিয়েছি। দেখো ঠিক এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার আমরা একটা কড়াতে সরিষার তেল দেব পরিমাণ মতন। তার মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা, আর দেব 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে মশলাগুলোকে ভালো করে ভাজবো। হালকা গন্ধ বেরোবে যখন, সেরকম অবস্থায় আমরা কুমড়ো আর আলুটা দিয়ে হালকা লাল করে ভাজবো। হালকা লাল করে ভাজার পরে আমরা তার মধ্যে বাকি যে সবজিগুলো আছে, দেখো হালকা লাল ভাজা হয়ে গেছে। এরপরে আমরা বাকি সবজিগুলো আছে ওই সবজিগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দেব এবার নুন আর হলুদ, 1 চামচ হলুদ এবং 1 চামচ নুন। তোমরা যেরকম পরিমাণ মতন তোমাদের মতন করে তোমরা দেবে। ভালো করে কষানোর পরে একটু নাড়াচাড়া করে এবার শাকগুলো দিয়ে দিলাম। এইদিকে দেখো আমি বড়াটাও কিন্তু পাশে ভেজে নিচ্ছি। এই দেখো এইদিকে আমরা বড়াগুলো ছোট ছোট করে ভেজে নিচ্ছি। দেখো লাল করে এরকম করে ছোট ছোট করে ভেজে নিচ্ছি। এইদিকে এই পাশের গ্যাসে আমরা লাউ শাকটা দিয়ে ভালো করে নাড়ছি। দেখো এইদিকে বড়াগুলো আমার হয়ে যাচ্ছে, এইদিকে লাউ শাকটাও হয়ে আসছে। ভালো করে কষাবো। এটাকে কিন্তু ঢেকে ঢেকে আমরা রান্না করব। পাশে দেখো আমি আবারও তেল দিয়ে কিছুটা আবারও বড়াগুলো ভেজে নিচ্ছি। অনেকগুলো বড়া তো অনেকটা 2-3 বারে ভাজতে হচ্ছে আমাকে। তো এদিকে বড়াগুলো ভাজা হোক, এদিকে আমি আবারও ঢাকনাটা খুলে ওগুলোকে নেড়ে দিয়েছি, শাকগুলো এবং সবজিগুলোকে বারবার নেড়ে দিচ্ছি। আর এদিকে বড়াগুলো আমার হয়ে আসছে। দেখো এরকম নেতিয়ে গেছে শাকগুলো। এর মধ্যে এবার চিনি দেব 1 চামচ, লঙ্কা ফেড়ে 3টে দেব। তোমরা ঝাল যেরকম খাও সেই অনুযায়ী দেবে, আর চিনিও পরিমাণ মতো তোমরা যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে। তো এরকম কম আঁচে ভালো করে নাড়তে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর সবজিগুলো যদি সেদ্ধ হয়ে যায় তাহলে তোমরা একটু আঁচটা মিডিয়ামও করতে পারো। দেখো এই পর্যায়ে আমরা 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। তোমরা যদি একটু গাঢ় হওয়ার জন্য, একটু ঘাটা ঘাটা হওয়ার জন্য চালের গুঁড়োর বদলে তোমরা যদি আটা দিতে চাও সেটাও দিতে পারো, কিন্তু চালের গুঁড়োটা দিলে ভালো লাগে। যাই হোক, যে যেটা ভালো পছন্দ করো সেইটাই দিতে পারো। এরকম কম আঁচে এরকম দেখো নাড়তে নাড়তে ঠিক এই এরকম মাখা মাখা টাইপের হয়ে আসবে। এদিকে হালকা ঝোল ঝোলও রয়েছে। সেই পর্যায়ে আমরা কিন্তু বড়াগুলো যে ভেজে রেখেছি সেই বড়াগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে এবার ঢেকে ঢেকে কিন্তু রান্না করব 1-2 মিনিট। কেননা ওই যে ঝোলগুলো যে ছিল সেগুলো কিন্তু ওই বড়ার মধ্যে ঢুকে যাবে এবং বড়ার স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। সেই কারণে আমরা বড়াগুলো একটু ঝোল থাকতে আমরা কিন্তু দিয়ে দেব, যাতে বড়াগুলো ওই
ঝোলগুলো টেনে নেয় এবং দেখো একটু শুকিয়ে গা মাখা হয়ে গেছে। আমাদের কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে লাউ শাকের বড়া দিয়ে চচ্চড়ি, বা বলতে পারো লাউ শাক বড়া দিয়ে, ডালের বড়া দিয়ে লাউ শাক আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি একটা বলে। দেখো তোমরা কিন্তু বাড়িতে অবশ্য ট্রাই করো, আর তোমরা যদি এইভাবে খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে লাউ শাক একবার হলো বাড়িতে ট্রাই করো, দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা বন্ধুরা।